ফ্যাক্টরগুলোর মধ্যে প্রথমেই আছে অ্যালার্জি সৃষ্টিকারী কণা। অ্যালার্জেন কণাগুলো যেমন: ১. পোলেন কণা। পোলেন হচ্ছে ফুলের পরাগ রেণু। অধিকাংশ ফুলের পরাগ রেণু বাতাসে ভেসে বেড়ায়। একটা নির্দিষ্ট সময়ে এর সংখ্যা অনেক বেশি থাকে। পোলেন হচ্ছে জীবিত অ্যালার্জেন। এটি নাকের মধ্য দিয়ে ফুসফুসে প্রবেশ করলে অ্যালার্জির সৃষ্টি করে পরে, যা ফুসফুসে প্রদাহ তৈরি করে। ২. গৃহস্থালী বা রাস্তার ধুলাবালিতে থাকা মাস্ট। আমাদের বাসা বা বাড়ির মেঝেতে, আসবাবপত্রে বা বিছানায় ধুলো পড়তে দেখা যায়। এই ধুলোতে এক ধরনের আণুবীক্ষণিক জীব বসবাস করে থাকে। এগুলো খালি চোখে দেখা যায় না। এগুলো যখন নিঃশ্বাসের মাধ্যমে নাকের মধ্য দিয়ে ফুসফুসে প্রবেশ করলে অ্যালার্জির সৃষ্টি করে পরে, যা ফুসফুসে প্রদাহ তৈরি করে। ৩. পোষা প্রাণীর শরীরের খুশকি। আমাদের অনেকেই বাসায় বিভিন্ন প্রাণী পোষে থাকি এবং তাদেরকে আদর করে থাকি, যেমন বিড়াল, কুকুর ইত্যাদি। এইসব প্রাণীর শরীরে লোমের নিচে চামড়াতে এক ধরনের খুশকি হয়। অনেক সময় খুশকি ও লোম বাতাসে ভেসে বেড়ায়। কখনো কখনো এই খুশকি বা তাদের শরীরের লোম আমাদের নাকের মধ্য দিয়ে ফুসফুসে প্রবেশ করলে অ্যালার্জির সৃষ্টি করে পরে, যা ফুসফুসে প্রদাহ তৈরি করে। ৪. তেলাপোকা। তেলাপোকার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। আমাদের বাসাবাড়ি বা আশেপাশে এই তেলাপোকা দেখতে পাওয়া যায়। তেলাপোকার শরীরে এক ধরনের রাসায়নিক থাকে, যা আমাদের শরীরে বিশেষ করে ফুসফুসে প্রবেশ করলে প্রদাহ সৃষ্টি করে। ৫. বিভিন্ন খাবার। বিভিন্ন খাবার আছে যা আপনার শরীরে অ্যালার্জি সৃষ্টি করে। এ খাবারগুলো এক একজনের শরীরে এক একভাবে প্রতিক্রিয়া দেখায়, যেমন বিভিন্ন বাদাম, বিভিন্ন মাছ, ছড়া, দুধ, ডিম ইত্যাদি। ২. কাজের জায়গায় বিভিন্ন উদ্দীপিত উপাদান। ১. আপনার কর্মস্থলে কাজের পরিবেশে আপনি অনেক সময় বিভিন্ন কেমিক্যাল বা রাসায়নিক উপাদানের সংস্পর্শে আসেন, যেমন বিভিন্ন ওয়াশিং কেমিক্যাল, এরসোল, টারপিন, বিভিন্ন আঠা, মেক আপ উপাদান প্রভৃতি। ২. কাঠের গুঁড়ো। শমিলে বা বিভিন্ন জায়গায় কাঠ কাটা বা কাঠ গুঁড়ো করার সময় বাতাসে কাঠের গুঁড়া ভেসে বেড়ায়। এগুলো নাকের মধ্য দিয়ে ফুসফুসে প্রবেশ করলে অ্যালার্জির সৃষ্টি করে পরে, যা ফুসফুসে প্রদাহ তৈরি করে। ৩. টেক্সটাইলের ধুলা। টেক্সটাইলে যখন কাপড় তৈরির জন্য তুলো বা ফাইবারকে প্রক্রিয়াজাত করা হয়, তখন এই ফাইবারের অংশ বিশেষ বাতাসে ভেসে বেড়ায়, যা নাকের মধ্য দিয়ে ফুসফুসে প্রবেশ করলে অ্যালার্জির শ্বাসকষ্ট ও শ্বাসকষ্ট দেখা দিতে পারে পরে, যা ফুসফুসে প্রদাহ তৈরি করে।